আলাইকুম। আমি 2024-25 সেশনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আপাতত অধ্যয়ন রয়েছে। আমি একজন সেকেন্ড টাইমার হিসেবে আমার এই সাফল্যটি পেয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আসলে কীভাবে আমি আজ এই পর্যায় পর্যন্ত আসতে পেরেছি। চান্স পাওয়ার জন্য প্রয়োজন ডেডিকেশন, হার্ডওয়ার্ক এবং স্ট্রাগল, এবং তার সাথে আরও একটি বিষয় কিন্তু অত্যন্ত জরুরি, সেটি হলো একটি পারফেক্ট গাইডলাইন্স। আর একটি পারফেক্ট গাইডলাইন্সের জন্য আপনারা ভর্তি যেতে পারেন আবদুল্লাহ স্যারের এই অনলাইন কোর্সটিতে। এই অনলাইন কোর্সটির স্পেশালিটি হলো এই অনলাইন কোর্সটি হলো অল ইন ওয়ান, অর্থাৎ একটি কোর্সে রয়েছে বাংলা, ইংলিশ এবং জিকের পূর্ণাঙ্গ প্রস্তুতি। এবং এই প্রস্তুতিটি কিন্তু শুধুমাত্র রাজশাহী, চিটাগং, জাহাঙ্গীরনগর, ঢাকা অথবা খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্যই একটি কোর্সে আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন, এবং সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুধুমাত্র এই একটি কোর্সের মাধ্যমে নিতে পারছেন। এছাড়াও রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে গোছানো প্রস্তুতি। না করে দ্রুতই ভর্তি হয়ে যান আবদুল্লাহ স্যারের এই কোর্সটি। কোর্সটি জয়েন করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কল করে দেবেন। প্রথমেই বলবো, প্রথমবার যখন আমি কোথাও চান্স পাই না, সময়টা অনেক কষ্টের ছিল এবং সময়টা ছিল অনেক আমার জন্য অনেক দুর্দশার। সব দিক থেকেই একটা নিজের উপর একটা প্রেশার আমি ফিল করতে পারছিলাম। তবে ওই সময়টিতে আমি একটি বিষয় জানতাম যে এখন ভেঙে পড়লে চলবে না, এখন আরও বেশি মজবুত হতে হবে এবং আমার দ্বিতীয়বারের প্রিপারেশনটি 100% রাখতে হবে, যেন দ্বিতীয়বারে আমি যে ইউনিভার্সিটিতেই পরীক্ষা দিই না কেন আমি যেন কোয়ালিফাই করতে পারি। এই সাধনা নিয়েই আমি খুব বেশি ডিটারমিনেশনের সাথে পড়াশোনা শুরু করি। আমি যদি বলি আমার পড়াশোনাটি ঠিক কেমন ছিল, আমি বলবো যে আমি আসলে দিনের 4টার সময় পড়াশোনার পিছনেই ব্যয় করেছিলাম। আমি খুব ভোরবেলা পড়াশোনার জন্য উঠতাম। খুব ভোরবেলা বললেও ভুল হবে, বলা যায় যে অর্ধেক রাতের দিকে আমি ঘুম থেকে উঠে পড়তাম। আর আমি সবসময় সকালবেলার পড়াটাকে বেশি প্রেফার করি। রাত জেগে পড়া আমার কখনোই পছন্দ না, আমি কখনো রাত জেগে পড়াশোনা করিও নি। আমি খুব আর্লি ঘুমিয়ে যেতাম, 9টা, কখনো 8টাও ঘুমিয়ে গিয়েছি, কখনো 10টাও ঘুমিয়ে গিয়েছি। আবার ওদিকে কখনো, আর যখন উঠতাম, ওঠার সময়টি ছিল 3টি অথবা 4টার দিকে অথবা 5টার দিকে, কখনো কখনো একটু লেটও হয়ে গিয়েছে, ডিপেন্ডস অন হাউ টায়ার্ড আই অ্যাম। তো এভাবে পড়াশোনার মধ্যে খুব একটা স্ট্রাগল নিয়ে এবং ডিটারমিনেশনের সাথে পড়াশোনা শুরু করি। একটি বিষয় বারবার চর্চা করতে থাকি, পরীক্ষা দিতে থাকি। আসলে পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের কোন জায়গাগুলোতে ল্যাকিংস রয়েছে, কোন জায়গাগুলোকে আমাদের আরও পলিশ করতে হবে। যত বেশি পরীক্ষা দেওয়া যায় তত বেশি নিজের উইক পয়েন্টগুলো খুঁজে পাওয়া যায়। তো আমিও একইভাবে আমি পরীক্ষা দিতে থাকি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কে বলা হয় যে সেকেন্ড টাইমারদের স্বর্গরাজ্য। তো সেকেন্ড টাইমার হিসেবে আমারও মেইন টার্গেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল। সি ইউনিটের পরীক্ষা দেই, সি ইউনিটে কোয়ালিফাই করতে পারে না, ওয়েটিং লিস্টে একটু পিছনে চলে গিয়েছে, যার কারণে হয়তো সাবজেক্ট নাও আসতে পারে। তবে বি ইউনিটের রেজাল্ট যেদিন পাবলিশ হয়, অর্থাৎ প্রথমে সি ইউনিটের রেজাল্ট পাবলিশ হয়েছিল, তখন 81তম হই, কিছুটা হতাশ হই যে সাবজেক্ট পাবো কি না, এবারও সেই ওয়েটিং লিস্টে থেকে যেতে হচ্ছে। পরবর্তীতে যখন বি ইউনিটের রেজাল্ট দেওয়া হয় এবং আমি 50তম হই, ওই সময়টাতে অনেক ভালো লেগেছিল। এর পরবর্তীতে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতেই এবং রাজশাহী ইউনিভার্সিটিতেই, দুটি বিশ্ববিদ্যালয়ে আমি ভালো র্যাঙ্কিংয়ে এসেছি এবং ওই বিশ্ববিদ্যালয়গুলোতে আমার একটি ভালো সাবজেক্ট চলে আসবে আশা করি। অ্যাডমিশন জার্নিতে একটি জিনিস যেটি খুব বেশি ইম্পর্টেন্ট, এটি হলো আমাদের কিন্তু কোশ্চেন অ্যানালাইজ করা। আসলে আমার অ্যাডমিশনের প্রস্তুতিটি আমি গুছিয়েছিলাম। পর্যাপ্ত পরিমাণে এক্সাম দেওয়াটা কিন্তু খুব বেশি জরুরি। তো আমি সবাইকে সাজেস্ট করবো যে প্রতিনিয়তই পরীক্ষা দিতে এবং নিজেকে নিজে জাজমেন্ট দিতে। তো এটি ছিল আমার সাফল্যের গল্প। আমি যদি সাফল্য অর্জন করতে পারি তাহলে তুমিও পারবে।